নারীদের মধ্যে অন্যতম প্রাণঘাতী ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ 30শে মে থেকে বীরভূম ও রামপুরহাট স্বাস্থ্য জেলায় শুরু হলো এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি। স্বাস্থ্যকর্তাদের মতে এই টিকাকরণ শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়, আগামী প্রজন্মকে একটি মারণ ব্যাধির হাত থেকে রক্ষা করার দীর্ঘমেয়াদী উদ্যোগ। বিশ্বজুড়ে নারীদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার হলো সার্ভাইকাল ক্যান্সার। স্তন ক্যান্সারের পর ভারতীয় মহিলাদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক দেখা যায় এই রোগ। উদ্বেগের বিষয়, রোগটি ধরা পড়ার পর অনেক ক্ষেত্রে চিকিৎসার সুযোগ সীমিত হয়ে যায়। গত বছর ভারতে প্রায় ৭৮,৫০০ জন মহিলার শরীরে সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়েছিল। তাদের মধ্যে প্রায় ৪২,৪০০ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ আক্রান্তদের অর্ধেকেরও বেশি শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। চিকিৎসকেরা বলছেন, সার্ভাইকাল ক্যান্সারের প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। সাধারণত যৌন সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়ালেও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতার অভাব ও সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। একবার সংক্রমণ ঘটলে বহু বছর পর তা জরায়ুমুখের ক্যান্সারে পরিণত হতে পারে। তবে আশার কথা, অন্যান্য বহু ক্যান্সারের তুলনায় এই রোগকে টিকাকরণের মাধ্যমে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। এই লক্ষ্যে 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্ভাইকাল ক্যান্সার নির্মূলের জন্য একটি বৈশ্বিক কৌশল গ্রহণ করে। সেখানে 15 বছর বয়সের আগেই মেয়েদের টিকাকরণ এবং পরবর্তী জীবনে নির্দিষ্ট বয়সে নিয়মিত স্ক্রিনিংয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে 35 ও 45 বছর বয়সে স্ক্রিনিং এবং কৈশোরে টিকাকরণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারকে জনস্বাস্থ্যের বড় সমস্যা হিসেবে আর দেখতে হবে না। বর্তমানে বিশ্বের 164টি দেশ এই টিকাকরণ কর্মসূচি চালু করেছে। দক্ষিণ এশিয়ার 10টি দেশের মধ্যে 8টি দেশ ইতিমধ্যে এই টিকা ব্যবহার করছে। ভারতে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ ফর ইমিউনাইজেশন NTAGI এই টিকাকে অনুমোদন দিয়েছে। সেই অনুযায়ী এবার পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগে এই কর্মসূচি চালু হচ্ছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি ব্যবস্থায় যে টিকা দেওয়া হবে তার নাম গার্ডাসিল 4। বাজারে এই টিকা একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা। কিন্তু সরকারি প্রকল্পের আওতায় নির্দিষ্ট বয়সের কিশোরীরা সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা পাচ্ছে। বীরভূম স্বাস্থ্য জেলায় প্রথম পর্যায়ে প্রায় 23,000 কিশোরীকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। যেসব কিশোরী 14 বছর পূর্ণ হয়েছে কিন্তু 15 বছর বয়স এখনও হয়নি, তারাই এই বিনামূল্যের টিকার জন্য যোগ্য বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। আজ বীরভূম স্বাস্থ্য জেলার সিউড়ি সদর হাসপাতাল, বোলপুর মহকুমা হাসপাতাল, রাজ্যনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সিউড়ি 2 ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বোলপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ শুরু হলো। একই দিনে রামপুরহাট স্বাস্থ্য জেলার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল, লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই কর্মসূচি চালু হলো। জেলা স্বাস্থ্য প্রশাসন জানিয়েছে, প্রথম পর্যায়ের পর সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হলে আগামী 10ই জুনের পর ধাপে ধাপে জেলার অন্যান্য 24 ঘন্টার পরিষেবাযুক্ত স্বাস্থ্যকেন্দ্রেও টিকাকরণ শুরু হবে। টিকা নেওয়ার জন্য আগাম ইউইন পোর্টালে নাম নথিভুক্ত করা যেতে পারে। আবার নির্দিষ্ট দিনে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশন করানোর সুযোগ থাকবে। আশাকর্মীরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট বয়সের কিশোরীদের তথ্য সংগ্রহ শুরু করেছেন। জেলা স্কুলগুলিকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে যাতে যোগ্য ছাত্রীরা টিকাকরণে অংশ নিতে পারে। চিকিৎসকেরা জানাচ্ছেন, টিকাটি বাঁ হাতের উপরের অংশের পেশিতে 0.5 মিলিলিটার পরিমাণে দেওয়া হবে। আগামী 3 মাস ধরে সোমবার থেকে শনিবার পর্যন্ত এই টিকাকরণ চলবে। তবে যেদিন নিয়মিত অন্যান্য টিকাকরণ কর্মসূচি থাকবে সেদিন এই টিকা দেওয়া হবে না। টিকা নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খালি পেটে টিকা নিতে আসা যাবে না, স্বাভাবিক খাবার খেয়ে আসতে হবে, ঋতুস্রাব চলাকালীনও এই টিকা নেওয়া যাবে এবং এর জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। তবে সবার ক্ষেত্রে এই টিকা প্রযোজ্য নয়। যারা গুরুতর অসুস্থ, যাদের বিশেষ ধরনের অ্যালার্জি রয়েছে, বিশেষত ইস্টে অ্যালার্জি, গর্ভবতী মহিলা এবং সরকারি প্রকল্পে নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা ব্যক্তিরা এই সুবিধা পাবেন না। যদিও সময়সীমার বাইরে থাকা মেয়েরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে অর্থের বিনিময়ে এই টিকা নিতে পারবেন। টিকার নিরাপত্তা নিয়ে কোনো আতঙ্কের কারণ নেই বলেও দাবি স্বাস্থ্য দপ্তরের। বিশ্বজুড়ে ইতিমধ্যে প্রায় 50 কোটি ডোজ প্রয়োগ করা হয়েছে। ভারতে দেওয়া হয়েছে 31 লক্ষেরও বেশি ডোজ। বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার নজির পাওয়া যায়নি। টিকা নেওয়ার পর ইঞ্জেকশনের স্থানে সামান্য ব্যথা, ফোলা বা অল্প অস্বস্তি হতে পারে, যা সাধারণত কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সার্ভাইকাল ক্যান্সার এমন একটি রোগ যা অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব। তাই কুসংস্কার, ভয় বা ভুল ধারণা দূরে সরিয়ে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
হবে। সময় মতো টিকাকরণ এবং ভবিষ্যতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা গেলে হাজার হাজার মেয়ের জীবন সুরক্ষিত করা সম্ভব হবে। জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই কর্মসূচি আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে বলেই আশা স্বাস্থ্য মহলের। শনিবার সিউড়ি সদর হাসপাতালে এই টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভব্রত ঘোষ, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, সিউড়ি সদর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রকাশ চন্দ্র বাগ প্রমুখরা। এই প্রথম দিনে জেলায় প্রায় 50 জন কিশোরী টিকা নেন। আজকে একটি মহৎ কর্মোদ্যোগ আমাদের শুরু হলো এবং আমাদের সারা রাজ্যের সাথে বীরভূম স্বাস্থ্য জেলাতেও আমরা এটা শুরু করলাম এবং আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট হসপিটালের যে ইউনিট সেখানে অলরেডি আমাদের যারা আজকে ভ্যাকসিন নেবেন প্রায় 10 থেকে 11 জনের 10-এর বেশি সংখ্যক কিশোরী বোনেরা উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমি বলবো যে তারা ভয় উদ্বেগকে দূর করে একটা অত্যন্ত দরকারি ভ্যাকসিন, যেটা মেয়েদের সেকেন্ড প্রিভ্যালেন্ট ক্যান্সারের কারণ, সেই ভ্যাকসিনটা নিয়ে তার প্রতিরোধ শক্তি অর্জন করুন এবং এর সাথে বীরভূম জেলার বাকি যে 23,000 মেয়ে যারা আমাদের টার্গেট গ্রুপে রয়েছে তারাও আমাদের বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন কর্মসূচি আজকে আরও 4টে জায়গায় আমাদের শুরু হলো। আস্তে আস্তে আমাদের সমস্ত ডিপিএইচসি এবং হাসপাতালগুলোতেও শুরু হবে। অলরেডি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আর সাব ডিভিশন হসপিটাল শুরু করেই দিলাম। এছাড়া আমাদের প্রত্যেকটা ব্লক হাসপাতাল এবং আমাদের যে সাহিত্য আছে সেখানেও আমরা শুরু করব এবং আমরা আশা করবো যে আমাদের 90% বেশি কিশোরীকে আমরা এই ভ্যাকসিন দিতে পারবো এবং এই কর্মসূচিটা পুরোপুরি আমরা সফল করবো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আজকে যারা প্রথম ভলেন্টিয়ার হিসেবে যে মেয়েরা আমার বোনেরা এসছো তাদেরকেও আমার অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি যে তোমরা সাহস করে প্রথম দিনই এগিয়ে এসেছো, কারণ প্রাথমিক কিছু একটা যে কোনো একটা ইঞ্জেকশনের একটা ভীতি থাকে, এটা খুবই সাধারণ একটা ইঞ্জেকশন, কোনোরকম ভয়ের কোনো কারণ নেই, ভালোভাবে তোমরা নিয়ে আধ ঘন্টা বসে পারবে। এখানে আমাদের ডাক্তারগুলোও রয়েছে, সুতরাং কোনো চিন্তা করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সারা রাজ্যব্যাপী এই শুভ এইচপিভি ভ্যাকসিনেশনের ইনোগ্রেশন করেছে। তার পরবর্তীতে আমরা আমাদের স্থানীয়ভাবে করছি শুরু, যেটা আমাদের রাজ্যের নির্দেশ। সেইভাবে আমরা বসি, আমাদের এডিএম স্যার, সিমির স্যার, আমাদের এমএলএ স্যার আছেন, তৎসবল ডাক্তারবাবু যারা আছেন এবং সিনিয়র ডাক্তার যারা আছেন, থেকে যে মেয়েগুলি আমাদের এসছে 14 বছরের মেয়েরা বেনিফিশিয়ারি হিসাবে প্রত্যেকে এবং আমাদের কেন্দ্রের সমস্ত স্টাফ শুরু করে অন্যান্য যারা আছেন তাদের আমি যথাযোগ্য মর্যাদা জ্ঞাপন করছি। অনেকক্ষণ ধরেই আমরা অনুষ্ঠানটা শুনেছি, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব কীভাবে বলেছেন, তারপরে আর নতুন করে কিছু বলার থাকে না। যদিও টেকনিক্যাল জায়গাটা একটু আমরা একটু কী বলবো আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা যেহেতু নতুন, এটা ইন্টারন্যাশনাল ভ্যাকসিন এবং সিঙ্গেল ডোজ 14 বছরের মেয়েরা নেবে এবং 15 বছর জন্মদিন হবে না তার আগে পর্যন্ত। এতে আমরা প্রত্যেক জেনে নিয়েছি যে আমাদের সার্ভাইকাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, ভেনাল ক্যান্সার, অ্যানোরেক্টাল ক্যান্সার বা ওরোফেরিঞ্জিয়াল ক্যান্সার, এটা হচ্ছে আমরা 4টে স্ট্রেন দিয়ে যে আমরা ভ্যাকসিনেশন বলছি। এই 4টে স্ট্রেন আছে এইচপিভি, সেটা হচ্ছে 6, 11, 16 এবং 18। 16 আর 18 হচ্ছে মূলত যে আমি ক্যান্সারগুলোর নাম বললাম সেগুলোতে খুব কার্যকরী, প্রায় 90% ন্যায়। আর 6 এবং 11 স্ট্রেন যেটা হচ্ছে সেটা বলা হচ্ছে জেনিটাল ওয়ার্ড, তাতে কিন্তু প্রায় 70% মোর হচ্ছে কার্যকরী। আশা করছি আগামী দিনে আমাদের এই মেয়েগুলি আমাদের ভবিষ্যৎ এবং তারা এই রোগটাকে এই টিকাকরণের মাধ্যমে উপকৃত হবেন। এই ব্যাপারে একটু কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে যারা নেবেন না তাদের নিতে পারেন না, 9 বছরের নিচে যদি কোনো হয় সেটাও কিন্তু নিতে পারে। আগামী দিনে হয়তো এই স্ট্রেন আসবে, মানে আসবে, যেহেতু নতুন লঞ্চ হলো, আগামী দিনে হচ্ছে সেদের ক্ষেত্রে এটা আসবে, তখন আমরা চালু করবো। আর যেটা হচ্ছে প্রেগনেন্ট মাদার যারা আছে তাদের দেওয়া যাবে না, ইমিউনো কম্প্রোমাইজ যারা আছে তাদের দেওয়া যাবে না। আর যাদের খুব অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, যে কোনো কিছুতে একটু অ্যালার্জি হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু প্রিকশনারি মেজারটি দিতে হবে। যাই হোক, আমি আর খুব বেশি দীর্ঘায়িত করছি না, ইন্টারন্যাশনাল তাই অসুবিধার কিছু নেই। ইঞ্জেকশন নেওয়ার পর তোমরা 15 মিনিট বা আধ ঘন্টা বসলে বসে বাড়ি কোনো অসুবিধার কথা নাই। যাই হোক, আমি আমার খুব বেশি দীর্ঘায়িত করছি না, এবং প্রত্যেককে যথাযথ মর্যাদা করে আমি বক্তব্য